হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছি, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে রান্নাটা শেষ করে এখন বাজে 10:30। তো বেরিয়ে বললাম একটু বাড়ির পেছন দিকে। কোথায় যাচ্ছি সেটা তো জানতেই পারবে। তার আগে দেখো আমি কী সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি এখানে এসেছি কেন, কোথায় এসেছি দেখো একবার। এখানে এসেছি আমি একটা ঝুড়ি আর চাকু, আর এসেছি আমি আমাদের খেতে, মানে বাড়ির পেছনে বাগানে। তো এখানে দেখো কত সবজি, এখান থেকেই আমি সবজি উঠিয়ে নিতে এসেছি। সবজি উঠিয়ে নিয়ে গিয়ে রান্না করব। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এর আগে যেহেতু আমাদের বাঁধাকপির ক্ষেত তোমাদের সাথে শেয়ার করেছি, আরও অন্যান্য অনেক কিছুই আবাদ করা হয়। তো এখানে কী কী আবাদ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো আমি যা যা নিতে এসেছি সেগুলো উঠিয়ে নিয়ে নিই। সকালবেলা বাবা কিছু সবজি নিয়ে গেছিলো, সকালে ওইগুলো খাওয়া হয়েছে। তো এখন ভাবলাম একটা মিশালি নিরামিষ ঘন্ট বানাবো। তো সেই কারণে তো কিছু সবজি লাগবে, যে সবজি তুলে নিয়ে গেছে সেই সবজি হবে না। তো সেই কারণে ভাবলাম আরও কিছু তুলে নিয়ে যাই, কিন্তু কী নেবো সেটাই ভাবছি। চলো, এই যে হচ্ছে সবজি, আর এটা আমি তুলবো। ঝিঙে কত সুন্দর, একা হাতে না তোলাও যায় না ঠিক করে। আরও আছে, ওগুলো একটু পরে তুলছি। তার আগে একটা সবজি তোমাদের দেখাই। এটার নাম যদিও আমি জানি, কিন্তু এটার নামটা তোমরা বলবে। তোমাদের কাছ থেকে এটা আমি শুনতে চাই, এটার নাম কি বলো, কমেন্ট করে সবাই বলো যে এই সবজিটার নাম কি। ভালো করে দেখা যাচ্ছে না, এই তো এখানে অনেকগুলো রয়েছে এই সবজিটা। তো এখানে আমি এই কয়েকটা তুলে নিলাম, আর কয়েকটা সকালে তুলে নিয়ে গেছে বললাম। এখন আমি নেব হচ্ছে মিষ্টি কুমড়োর যে ডগাগুলো হয় সেগুলো, কিছু কিছু পাতা কয়েকটা তুলবো মিষ্টি কুমড়োর। এখানে দেখো কত সুন্দর মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, আর মিষ্টি কুমড়ো অনেক হয়েছে। এই দেখো এখানে একটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো হয়েছে, ওইদিকে আরও আছে। আর এটা হচ্ছে কি সবথেকে মিষ্টি জিনিস এটা, আমরা সবাই অনেক খেতে পছন্দ করি, অনেক মিষ্টি লাগে এটা খেতে। মিষ্টি কুমড়া কালকে তুলে নিয়ে গেছিলাম, তো মিষ্টি কুমড়োটা আছে, মিষ্টি কুমড়া নেব না। করলাও নিয়ে গেছে সকালে, প্লাস কালকেও নিয়ে গেছিলাম, তো করলাও লাগবে না। শুধু এখন ঝিঙে আর ওই সবজিটা। আর আমি হাঁপিয়ে গেলাম, এইটুকু কত বড় জায়গা সেটা তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো আমাদের পুরো বাগানটা, মানে ক্ষেতটা মানে অনেক সুন্দর দেখতে লাগছে এখান থেকে। তার মধ্যে রোদ্রে না দারুণ লাগছে জায়গাটা। তো তোমাদের পুরোটা আবারও একদিন ঘুরে দেখাবো। এখন আমি আমার সবজি তুলে নিয়ে চলে যাই, রান্না করতে হবে যেহেতু। তো এখন আমার সবজি তোলা হয়ে গেছে, এই কয়েকটাই তুললাম, যেহেতু সকালে তুলে নিয়ে গেছিলো সেই কারণে বেশি একটা তুললাম না। আর এখন আমি যাচ্ছি বাড়িতে, এখন বেরিয়ে পড়ি। আরও তুলতে ইচ্ছে করছে, মানে সবজি দেখলেই তুলতে ইচ্ছে করে। তা এটা তুলে নিয়েছি, এটা অনেক বড়, তো এটা তুলে নিয়ে যাই। তো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। চলো এখন সব মানে সবজিগুলো দেখিয়ে তোমাদের বাড়ি নিয়ে যাই। তোমাদের মানে আমি এখানে আমাদের বাড়িতে আর কি, শ্বশুরবাড়িতে তো আমাদের সেরকমভাবে সবজি কিছু কিনতে হয় না, সব বাগানেই থাকে। সেই কারণে রান্না বসিয়ে দিয়ে এসে সবজি তুলে নিয়ে যাই, এরকমটাও হয়। তো যাই হোক, এখন বাড়িতে গিয়ে রান্নাটা চাপিয়ে দিই। তার সঙ্গে আরও কাজ আছে, চাল ঝাড়বো। তো চাল আমি বাড়িতে কখনো ঝাড়িনি, কারণ আমাদের বাড়িতে সব কিছু কেনা ছিল। চাল থেকে ডাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছুই কেনা খেতাম। তো এখানে এসে তো সব কিছু আবাদের, সেই কারণে সব কাজ নিজেই করতে হয়। তো চাল ঝাড়বো, চাল ঝাড়তে আমি পারি না, তবুও আমি শ্বশুরমশাইকে বলেছি আমি পারি। হ্যাঁ ঝেড়েছি, খুব একটা না, ঝেড়েছি, মোটামুটি পারি। তো আজকে চাল ঝাড়বো, ঝেড়ে রেখে দেবো কিছু কিছু। তো রান্নাটা চাপাই, তারপরে বাকি কথা। ওগুলো এখন তুলে নিয়ে আসলাম। মিষ্টি কুমড়াটা কালকে বিকেলবেলা নিয়ে এসেছি, রাত্রে বানিয়েছিলাম অল্প। আর এগুলো সকালবেলা তুলে নিয়ে এসেছিলো বাবা, আর কালকে যেগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো শেষ।
ডাল আবার করো দিদি, ডাল আবার করো। বরফ খাও গাইস, বরফ। বাবা 10 টাকা দাও, 10 টাকা দাও, বরফ খাম। দাদা কাছে টাকা চাইলাম, দাদা বরফ আনতে দিল, প্লাস এটা আমাকে আমার যা খাওয়ালো। আমার মেজো ভাসুর এনে দিল। আমি 20 টাকা চেয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, তো দোকান থেকে দাদা এটা এনে দিল। আরও 4-5টা এনেছে মনে হয়, সবাই খাবে, সেটা আমাকে দিয়ে গেল। সবজি কাটতেছিলাম, দাদা এসে বললো যে এটা এখন না করলে হবে, কারণ ডাল ঠাল তো আছে, শাক ভাজা খাবে। শাক নিয়ে এসলো, কোষ্ঠা শাক। আমি এখন রাজবংশী পরিবারে থাকতে থাকতে সেই ভাষাগুলো শিখে যাচ্ছি। তো কোষ্ঠা শাক আর বুটের ডাল আর সবজিগুলো যেগুলো কাটা আছে সেগুলো রাত্রে করবো, এগুলো রাখা থাক, এমনি কেটে কুটে রেখে দেবো। এদিকে একটাতে ভাত আর একটাতে ডাল গরম করতে বসিয়ে দিয়েছি, তার কারণ এটা সকালে বানিয়েছিলাম, আর আমাদের বাড়িতে সকালেই রান্না ভাত খাওয়া হয়, তো সেই কারণে সকালে ডালটা মানে গরমের দিন যেহেতু খারাপ হয়ে যেতে পারে, তাই দুটোতে বসিয়ে দিলাম। এদিকে ভাস্তা এসে বলছে আমাকে বিস্কুট দাও কাকিমণি, তো ওকে জিজ্ঞেস করছিলাম কয়টা খাবে না খাবে। তুই খাইস নাই? কয়টা? একটা, একটাই ছিল, দেখো একটাই ছিল। তো ডাল শাকভাজি, তার সঙ্গে আমি ভাবলাম লেবু হলে খুব ভালোই হবে, তাই গাছ থেকে লেবু ছিঁড়তে চলে আসলাম। আর দেখো অনেক লেবু হয়েছে, পাতার জন্য ভালো করে দেখাও যাচ্ছে না, এখানে খুঁজছিলাম একটা বড় দেখে, তো নিয়ে চলে এলাম। এদিকে ধান শুকোতে দিয়েছে, ধানগুলো তারপর দেখে চলে এলাম ঘরে, রান্নাঘরে। সেখানে এসে দেখি এদিকে ডালটাও প্রায় গরম হয়ে গেছে, তাই আমি ডালটা নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম শাকটা বানানোর জন্য। এদিকে লেবুটা এনে রেখেছি, তো পরে খাওয়ার সময় কেটে দিলেই হয়ে যাবে। তো এদিকে কড়াই গরম হতে থাক, ততক্ষণে আমার অন্য কাজ যেগুলো আছে সেগুলো সেরে নিই। তারপর এদিকে আমি ভাবলাম যে এখানে যেহেতু অনেক অন্য ধরনের রান্নাও হয়, মানে আমরা বাঙালি আর এটা হলো রাজবংশী ফ্যামিলি, তো আমার রাজবংশী ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাই আমি ভাবছিলাম একটু আমাদের স্টাইলের শাকটা ভাজবো। তো মানে আমি বাড়িতে যেভাবে রান্না করতাম সেইভাবে শাকটা রান্না করবো, দেখি কেমন হয় না হয়, সবার রিভিউ। এদিকে কড়াইটা হয়ে গেছে গরম, তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন। আর রসুনটা এদিকে একটু পোড়া পোড়া হতে থাক, তারপর দিয়ে দেবো আমি শাকটা। তো এদিকে রসুনটা এদিকে ভাজা ভাজা করে নিচ্ছি আমি, একটু লাল লাল যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। এদিকে দেখলাম লাল লাল হয়ে গেছে, তো এখন আমি শাকগুলো দিয়ে দেবো। এইদিকে আমি দেখলাম গরম হয়ে গেছে আর তার সঙ্গে রসুনগুলো লাল লাল হয়ে গেছে, তাই আমি শাকটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা মানে একটু ফাড়া করে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে একটু নাড়াচাড়া করলাম, আর এদিকে ডাকছিল বাবা যে জল দিয়ে যাও, তো ওদিকে জলও দিতে হতো। তার সঙ্গে আমি এখন এখানে অ্যাড করব লবণ। আর লবণটা মানে আমি যখন বাড়িতে মা যখন শাক রান্না করতো, সবসময় সব কিছু রান্না ঠিকঠাক হলেও শাকের মধ্যে অলওয়েজ লবণটা বেশি হবে, এটা মানে গ্যারান্টি দিয়ে বলা ছিল। মানে যেদিনই শাক রান্না করুক না কেন, অল্প হোক বেশি হোক, মায়ের হাতের রান্না শাকে লবণ একটু বেশি হবে, চড়া হবে। তার কারণ শাকটা অনেকগুলো থাকলেও ভাজতে ভাজতে হয়ে যায় অল্প একটু, তো লবণের আইডিয়াটা পাওয়া যায় না। তাই এখানে আমি মনে ভাবলাম একটুখানি আগে দেবো, তারপর যদি লবণ লাগে তারপর আর একটু দিয়ে ভাজা ভাজা করে নেবো। এদিকে দেখো শাকটা যখন একটু ভাজা ভাজা করছিলাম তখন শাকের একটা অন্য কালার, যে মেন কালারটা একদম টকটকে সবুজ হয়ে গেছে। এদিকে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। তো
তো আমি কখনো বাড়িতে চাল ঝাড়িনি বাপের বাড়িতে, তার কারণ আমাদের চাল ডাল থেকে শুরু করে সব কিছুই খেতাম কেনা, তো ঝাড়ার কোনো প্রয়োজনই হতো না। তো এখানে যেহেতু ঘরের ধানের চাল, তো এখানে মানে চালটা ঝেড়ে নিতে হবে। তো সেই কারণেই দেখো ফার্স্ট টাইম ঝাড়ছি চাল, মানে অনেকগুলোই ঝেড়েছিলাম। তো যদিও ফার্স্ট টাইম কিন্তু তবুও অনেকটাই পেরেছি। আস্তে আস্তে মানে অল্প কিছুটা মানে চাল ঝেড়ে নিলাম। আর বেশি ঝাড়তে গেলে তো সময়ও লাগবে প্রচুর, আর আমি যেহেতু ফার্স্ট টাইম ঝাড়ছি সেই কারণে আমি অতটা পারবও না একবারে ঝাড়তে। তাই বাবা বললো অল্প অল্প 1 ড্রাম করে ঝেড়ে রেখে দিলেই হয়ে যাবে। যদি 1 ড্রাম না পারো অর্ধেকটা করে ঝেড়ে রেখে দিলেই হয়ে যাবে, কিছুদিন পর পর একটু করে ঝাড়লেই ব্যাস কাফি। তো অল্প একটু ঝেড়ে নিলাম, আর অল্প একটু করেই কিছুদিন পর পর ঝেড়ে রাখবো। একদিকে আজ ছিল পূর্ণিমা, যেহেতু বাড়িতে ভোগ দেওয়া হয়েছে, তার সঙ্গে আজকে আমার ভাগ্নির বার্থডে, জন্মদিন। সেই উপলক্ষে নিরামিষ অনেক কিছু আয়োজন করা হয়েছে, নিরামিষ কেক থেকে শুরু করে সব কিছুই ছিল নিরামিষ। আর এই হচ্ছে বার্থডে গার্ল, যে হলো টেকো হয়ে গেছে, তার কারণ গরম যা পড়েছে সেই কারণে চুলটা ওর ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো ভাগ্নি এদিকে ভীষণ লজ্জা পায়। এদিকে আমার ননদ এসে মোমবাতি আর জ্বালিয়ে দিচ্ছিল, এদিকে কেকটাও কাটাকুটি হবে সেই কারণে সবাই বসতে বলছিল। আর এদিকে যখন এই মোমবাতিটা জ্বালাচ্ছিল তখন আমার ভাস্তা ভয়ে গুটিসুটি হয়ে ওর ঠাকুরদা মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে কোলে উঠে বসে গেছে। ওই দেখো পেছনে দেখা যাচ্ছে হালকাও যদিও। আর এদিকে বার্থডে গার্ল তো ভীষণই খুশি হয়েছে এই মোমবাতিটা দেখে। তো এরপর কেকটা কাট করা হবে সেই কারণে ওর বাবা ওকে হাত দিয়ে ধরিয়ে দিচ্ছিল, কিন্তু ও তো কেক কাট করবে না। তাই মানে আমার শ্বশুরমশাই ওর দাদুকে বলা হচ্ছিল কেকটা তুমি কাট করে দাও। তো এখানে বাবা কেক কাট করছিল, আর ওর হাতে কেন কেক কাট করায় না সেটা আমি ঠিক জানি না। তারপরেও ওকে মানে আমার শ্বশুরমশাই কেক কাট করে ওকে খাইয়ে দিল প্রথম। এদিকে আস্তে আস্তে সবাইকে কেক খাওয়ানোর পর, আর এদিকে যে বেলুনগুলো খাচ্ছিল বলে ভাজতে ভীষণ ভয় পাচ্ছিল, তাই আমি কোলে করে নিয়ে চলে এলাম। আর এদিকে ঘরটা আমার ঘরে সাজানো হয়েছিল, সবাই কেক খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লো করে আজকের দিনটা এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।